আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন বিষয়ভিত্তিক কুরআন ও হাদিসের তৃতীয় পর্ব। আজকের বিষয় আল কুরআনুল কারীম। কুরআন এমন একটি কিতাব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ, যাকে মাযহাব সমূহে লিপিবদ্ধ করা হয়েছে এবং যা সন্দেহমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। পবিত্র কুরআন হচ্ছে বিশ্ব পালনকর্তার পক্ষ হতে নাজিলকৃত মানবজাতির জন্য এক মহাপাথেয়, যা ইহকালে শান্তি ও পরকালের মুক্তি নিশ্চিত করে এবং মানুষকে সত্যের পথ প্রদর্শন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে এ কোরআনই হলো মানবজাতির দিক নির্দেশনার একমাত্র সম্বল, কেননা কোরআনই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের বাস্তব প্রতিচ্ছবি। কোরআনের আলোকে কোরআন কি, এ প্রশ্নের উত্তর কোরআন নিজেই প্রদান করেছে। আলিফ লাম মিম, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা আয়াত নম্বর 1 এবং 2। এ কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময়, অতএব তোমরা তার অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। সূরা আনআম আয়াত নম্বর 155। এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং আল্লাহ বিরুদ্ধের জন্য পথ প্রদর্শক ও উপদেশ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 138। আর এটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য একটি উপদেশ, আর এ নিয়ামত সম্পর্কে শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন। সূরা যুখরুফ আয়াত নম্বর 44। কুরআন পাঠের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার নির্দেশ। অনন্তর যখন আপনি কুরআন পাঠ করবেন, তখন বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করুন। সূরা নাহল আয়াত নম্বর 98। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার নির্দেশ। নিশ্চয়ই উহা বিলকিসের কাছে প্রেরিত চিঠি সুলাইমানের পক্ষ হতে, এবং নিশ্চয়ই উহা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আরম্ভ করা হয়েছে। সূরা নামল আয়াত নম্বর 30। কুরআন পড়া ফরজ। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নম্বর 1। কুরআনের যতটুকু সহজ লাগে তা পাঠ করো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20। ফজরে কুরআন পাঠ করো, কেননা এ কুরআন পাঠ সাক্ষ্য হিসাবে গণ্য হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 78। কুরআন বুঝা সহজ, আমি কুরআন বুঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা কামার আয়াত নম্বর 17, 22, 32 এবং 40। নিশ্চয়ই আমি এই কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফ আয়াত নম্বর 2। কুরআন সহি শুদ্ধভাবে পড়া ফরজ। ধীরে ধীরে স্পষ্টভাবে সহি শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করো। সূরা মুজাম্মিল আয়াত 4। কুরআন তিলাওয়াতের নির্দেশ। কুরআন হতে যে অংশটুকুই তোমার কাছে নাজিল হয় তা তিলাওয়াত করো, এবং এর কথা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। সূরা আল কাহাফ আয়াত নম্বর 27। আমি আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই এবং কুরআন তিলাওয়াত করি। সূরা আন-নামল আয়াত নম্বর 91 এবং 92। তুমি তিলাওয়াত করো কিতাব হতে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং সালাত কায়েম করো। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নোট 1। যারা ব্যস্ত তারা কুরআনের অংশবিশেষ ফটোকপি করে পকেটে রাখতে পারেন, সময় পেলে যাতে পড়া যায়। 2। এবং যারা আরো ব্যস্ত তারা আজান হওয়ার সাথে সাথে উজু করে মসজিদে চলে গেলে সালাত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কুরআন তিলাওয়াত করতে পারেন। কুরআন তিলাওয়াতে ঈমান বৃদ্ধি পায়। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা একমাত্র তাদের রবের উপরই ভরসা করে। সূরা আনফাল আয়াত নম্বর 2। কুরআন মহৌষধ। আমি কুরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 82। কুরআনে সকল বিষয় আলোচনা করা হয়েছে। আমরা তোমার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী, আর মুসলমানদের জন্য হেদায়াত, রহমত এবং সুসংবাদ। সূরা নাহল আয়াত নম্বর 89। আমি কুরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ দিইনি। সূরা আনআম আয়াত নম্বর 38।
কুরআনে উত্তম কাহিনীর বর্ণনা করা হয়েছে। আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি, যেমনিভাবে এ কুরআন তোমার কাছে অবতীর্ণ করেছি। সূরা ইউসুফ আয়াত নাম্বার 3। মানব জাতির জন্যই আল কুরআন, আলিফ লাম রা, এই কিতাব ইহা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোকে, তার পথে যিনি পরাক্রমশালী, প্রশংসা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1। এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেন। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়, আর এটা বিশ্বাসীদের জন্য উপদেশ। সূরা আরাফ আয়াত নম্বর 2। তাহা, আপনি হতভাগা হয়ে থাকবেন, এজন্য আমি আপনার প্রতি কুরআন নাজিল করিনি, বরং এটা তাদের জন্য উপদেশ যারা ভয় করে তাদের প্রতিপালককে। সূরা তাহা আয়াত নম্বর 1 থেকে 3। যদি আমি এই কুরআন পাহাড়ের উপর নাজিল করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি, যাতে তারা চিন্তা ভাবনা করে। সূরা হাসর আয়াত নম্বর 21। আল্লাহই এর হেফাজতকারী, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সূরা হিজর আয়াত নম্বর 14। হাদিসের আলোকে কুরআন। কুরআন শিক্ষা করা উত্তম কাজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 4639, তিরমিজি হাদিস নাম্বার 2907। কুরআন তিলাওয়াতকারীর দৃষ্টান্ত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুমিন কুরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে উত্রুজ্জা, অর্থাৎ লেবুতুল্য ফল, যার ঘ্রাণ মনোহর এবং স্বাদও আকর্ষণীয়। আর যে মুমিন কুরআন তিলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হচ্ছে খুরমা, যার ঘ্রাণ নেই এবং তার স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কুরআন তিলাওয়াত করে, তার দৃষ্টান্ত সুগন্ধি ফুল, যার ঘ্রাণ আকর্ষণীয় অথচ স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কুরআন তিলাওয়াত করে না, তার দৃষ্টান্ত মাকাল, যার কোনো ঘ্রাণ নেই এবং স্বাদও তিক্ত। মুসলিম 3য় খণ্ড, অধ্যায় ফাজাইলুল কুরআন, পৃষ্ঠা নম্বর 119, মিসকাত 2012। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআনওয়ালা ব্যক্তির দৃষ্টান্ত তো বেঁধে রাখা উটের মতো, তার দেখাশোনা করলে তাকে আটকে রাখতে পারে, আর তাকে ছেড়ে দিলে নিরুদ্দেশ চলে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5031, সহিহ মুসলিম হাদিস নাম্বার 789। কুরআন সর্বোত্তম বাণী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব এবং সবচেয়ে উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। সহিহ মুসলিম। কুরআন পড়া উত্তম ইবাদত। আসির ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন পড়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। জামিউস সাগির, বুখারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল কুরআনের একটি হরফ পাঠ করে, সে উহার বদলে একটি নেকি লাভ করে, আর একটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ, অর্থাৎ উহাকে 3টি বর্ণরূপে গণ্য করা হয় এবং উহার জন্য 30টি নেকি অর্জিত হয়। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2910, মিসকাত হাদিস নাম্বার 2137। কুরআন বিপদগামিতা থেকে রক্ষা করে। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে 2টি নির্দেশিকা রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে শক্ত করে আঁকড়ে ধরবে, ততক্ষণ কখনো বিভ্রান্ত হবে না। তা হলো আল্লাহর কিতাব আল কুরআন ও তার রাসূলের সুন্নাত আল হাদিস। মুয়াত্তা, হাকিম, সহিহ তারগিব প্রথম 36, জামে আস সাগীর। কুরআন
সুপারিশ করবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমরা কুরআন পাঠ করো, নিশ্চয়ই তা কিয়ামতের ময়দানে তার সাথীদের জন্য সুপারিশ করতে উপস্থিত হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 824। কুরআনের আলোচনায় রহমতের ফেরেশতারা ঘিরে রাখে। আবু হুরায়রা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যখন কোথাও বসে জিকির অর্থাৎ কুরআনের আলোচনা করে তখন ফেরেশতাগণ তাদের ঘিরে রাখে, রহমত তাদেরকে ঢেকে রাখে, তাদের উপর শান্তি বর্ষিত হয় এবং আল্লাহ তার কাছে যারা আছেন অর্থাৎ ফেরেশতাগণ তাদের মাঝে এদের কথা উল্লেখ করে তাদের নিয়ে গর্ববোধ করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699 এবং 2700। কুরআন শুদ্ধ ও সুন্দর করে পড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কুরআন সুন্দর উচ্চারণে পড়ে না সে আমার উম্মতের মধ্যে শামিল নয়। সহিহ বুখারী 8ম খণ্ড পৃষ্ঠা 350 ও ইবনে মাজাহ 1ম খণ্ড পৃষ্ঠা 486, মিসকাত 2090। কুরআন না দেখে পড়ার চেয়ে দেখে পড়ার দ্বিগুণ সওয়াব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুরআনের জ্ঞানে পারদর্শী ব্যক্তি ওইসব ফেরেশতাদের শ্রেণীভুক্ত যারা মহাপুণ্যবান এবং লেখার কাজে লিপ্ত। আর যে ব্যক্তি অতি কষ্টে ঠেকে ঠেকে কুরআন পড়ে সে দ্বিগুণ সওয়াব পাবে। সহিহ বুখারী ও মুসলিম। সুন্দর সুরে কুরআন তেলাওয়াত করা। বারাহ ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1342, আবু দাউদ 1320, মিসকাত 2199, অনুবাদ মিসকাত 2095। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শব্দ করে সুর দিয়ে কুরআন তিলাওয়াতকারী নবীর প্রতি কান দেওয়ার মতো অন্য কোনো কিছুর প্রতি কান লাগান না। সহিহ বুখারী হাদিস নাম্বার 7544, সহিহ মুসলিম হাদিস নাম্বার 792। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মহান আল্লাহ তোমাকে কুরআন পড়ে শোনাবার জন্য আমাকে হুকুম করেছেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নির্দিষ্ট করে আপনার কাছে আমার নাম নিয়েছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ আমার কাছে বিশেষ করে তোমার নাম বললেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাঁদতে লাগলেন। মুসলিম 3য় খণ্ড অধ্যায় ফাজাইলুল কুরআন পৃষ্ঠা নম্বর 120। যে দেহে কুরআন নেই সে দেহ বিরান ঘর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে কুরআনের কোনো অংশ নেই সে হচ্ছে একটি বিরান ঘরের মতো। জয়ীফ তিরমিজি 1913, মিসকাত 2135। কুরআন পাঠকারীর পিতামাতার মর্যাদা। মুয়াজ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের টুপি অর্থাৎ মুকুট পরানো হবে। যদি সূর্য তোমাদের গৃহে প্রবেশ করত তাহলে ওই সূর্যের আলো অপেক্ষাও ওই টুপির আলো উজ্জ্বলতর হবে। এখন তোমরা চিন্তা করো, যে ব্যক্তি কুরআনের নির্দেশ অনুসারে আমল করে তার মর্যাদা ও অবস্থা কত উত্তম হবে। আবু দাউদ 1452। দুর্বল। কুরআনের হাফিজের মর্যাদা। হাফস ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং উহা মুখস্থ করেছে অতঃপর কুরআন যা হালাল করেছে সে নিজের জন্য তা হালাল করেছে এবং কুরআন যা হারাম করেছে সে নিজের জন্য তা হারাম করেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং নিজ পরিবারের এমন 10 জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে যাদের পরিণাম জাহান্নাম অবধারিত ছিল। তিরমিজি 2905। জয়ীফ। ইবনে মাজাহ 216। অধিক দুর্বল। কুরআন পাঠকারী আল্লাহর পরিবারভুক্ত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীগণ আরজ করল, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলেন, যারা কোরআন পাঠকারী এবং উহার উপর আমলকারী, তারা হলেন আল্লাহর পরিবার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ 215। যে দুই ব্যক্তির ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুই প্রকার ব্যক্তির ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। এক, যাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম অর্থাৎ জ্ঞান দান করেছেন এবং সে সারা রাত সে জ্ঞান চর্চায় লিপ্ত থাকে। দুই, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং সে উহা দিবারাত্র আল্লাহর রাস্তায় খরচ করে। বুখারী হাদিস নাম্বার 5025 এবং 7529, মুসলিম 815, তিরমিজি 1936, ইবনে মাজাহ 4209। কোরআনের আনুষঙ্গিক বিষয়। কোরআন অবতীর্ণ হওয়ার পদ্ধতি। পবিত্র কোরআন অন্যান্য আসমানি কিতাবের ন্যায় একসাথে এক সময়ে নাজিল হয়নি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনে প্রয়োজন অনুসারে অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো একটি সূরা, কখনো কয়েকটি আয়াত পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তদীয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এ ওহী প্রেরণ করতেন। প্রয়োজনানুপাতে বহুবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এটা বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। এটা নিয়ে অবতীর্ণ হয়েছেন বিশ্বস্ত আত্মা অর্থাৎ জিবরাইল আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। সূরা শুআরা আয়াত নাম্বার 192 থেকে 195। কুরআন সংরক্ষিতভাবে লিপিবদ্ধ হয়েছে লাওহে মাহফুজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেও তিনি এ ওহী লাভ করেছিলেন বিভিন্ন পদ্ধতিতে। নিম্নে সেগুলি তুলে ধরা হলো। 1, ঘণ্টা ধ্বনির ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কখনো কখনো ঘণ্টার আওয়াজের মতো আওয়াজ অনুভব হতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুব কষ্টসাধ্য ছিল, ফলে তিনি ঘর্মাক্ত ও ক্লান্ত হয়ে যেতেন। 2, অন্তরে ঢেলে দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওহী ফুৎকার দিয়ে ঢেলে দিতেন। 3, মানুষের আকৃতিতে আগমন। কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে তিনি সাধারণত আসতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী প্রাপ্তির সহজতর পদ্ধতি। 4, ঘুমের মধ্যে আগমন। অনেক সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের মধ্যে আগমন করে ওহী পৌঁছে দিতেন। 5, নিজস্ব আকৃতিতে আগমন। কয়েকবার জিবরাইল আলাইহিস সালাম তার নিজস্ব বিশাল আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে অনেকটা ঘাবড়ে যেতেন, কিন্তু পরে অবস্থা স্বাভাবিক হতো। 6, আল্লাহর সাথে কথা বলা। স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে ওহী বা প্রত্যাদেশ নাজিল করেছেন, হয় জাগ্রত অবস্থায়, না হয় ঘুমন্ত অবস্থায়। 7, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ওহীর আগমন। কখনো কখনো আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নাজিল করতেন। নোট: জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মোট 24,000 বার আগমন করেছেন। আল কুরআন সংকলনের ইতিহাস। ওহী অবতীর্ণ হওয়ার শুরু হতেই আল কুরআন লিখবার ধারা আরম্ভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে এই গুরুদায়িত্ব পালন করার জন্য নিয়োগ দান করেন। তারা যখনই কোনো সূরা অবতীর্ণ হতো তখনই তা যথারীতি লিখার ব্যবস্থা করতেন। এই উদ্দেশ্যে তারা সাদা পাথরের টুকরো, খেজুরের প্রশস্ত ঢাল, পত্র এবং কাগজ ব্যবহার করতেন। এই লেখক সাহাবীগণ ছিলেন প্রথম স্তরের সাহাবী, যেমন 4 খলিফা, আমিরে মুয়াবিয়া, আব্বান ইবনে সাইদ, খালিদ ইবনে ওয়ালিদ, উবাই ইবনে কাব, জায়েদ ইবনে সাবিত, সাবিত ইবনে কায়েস এবং আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এভাবে উল্লেখিত লেখক সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একটি বিশেষ ধারায় কুরআন সংকলন করেছিলেন এবং তদানুসারে অনেক সাহাবী তা হিফজ করেছিলেন। তবে বর্তমানে কুরআন যেভাবে সংকলিত আমরা পাই তখন এরকম ছিল না।
অতঃপর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জঘন্য মিথ্যাবাদী মুসাইলামা নামক এক ভণ্ড নবীর আবির্ভাব ঘটলে তার বিরুদ্ধে ইয়ামামা নামক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এ যুদ্ধে কুরআনের প্রায় ৭০ জন হাফেজ শহীদ হন। এতে সাহাবীগণ কুরআন বিলুপ্ত হওয়ার আশঙ্কা করেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন গ্রন্থাকারী সংকলনের পরামর্শ দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সম্মত না হলেও পরে এর প্রয়োজনীয়তা অনুভব করে এ কাজে রাজি হন। তিনি ওহী লেখক যায়েদ ইবনে সাবিতকে প্রধান করে একটি সংকলন বোর্ড গঠন করে তাদের উপর কুরআন সংকলনের দায়িত্ব অর্পণ করেন। এই বোর্ডের সদস্যগণ কঠোর সাধনা করে প্রস্তরখণ্ড, খেজুরের শাখা ও চামড়া ইত্যাদিতে বিচ্ছিন্নভাবে লিখিত কুরআনকে একত্রিত করে হাফেজদের হিফজের সাথে মিলিয়ে একটি মাস্টার কপি গ্রন্থ সংকলন করেন। এ কাজে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট সাহাবী তাকে সাহায্য করেন। এটি হচ্ছে আল কুরআনের প্রথম সংকলন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর এই কপিটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর তার কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত ছিল। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কুরআনের তিলাওয়াতের হেরফের দেখা দেয়। তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত কপিটি নিয়ে একই ধরনের 7টি কপি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন এবং একটি নিজের কাছে রেখে অবশিষ্ট সমস্ত কপি বিনষ্ট করে ফেলেন। আজ পর্যন্ত পৃথিবীতে সে রীতির কুরআনই বিদ্যমান রয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাজে অগ্রণী ভূমিকা রেখে জাতিকে কুরআন পাঠে বিভক্ত হওয়া থেকে রক্ষা করেন, বিধায় তাকে কুরআন সংকলনকারী বলা হয়। এক নজরে আল কুরআনের পরিচয়। আল কুরআনের আলোচ্য বিষয় কি? আল কুরআনের আলোচ্য বিষয় মানুষ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1। আল কুরআনের উদ্দেশ্য কি? আল কুরআনের উদ্দেশ্য মানুষের হিদায়াত। সূরা বাকারা আয়াত নম্বর 2। আল কুরআন কত হিজরি পূর্ব নাজিল হয়? আল কুরআন হিজরি পূর্ব 13 সনে 610 খ্রিস্টাব্দ রমজান মাসে লাইলাতুল কদরে সর্বপ্রথম অবতীর্ণ হয়। আল কুরআন কত হিজরি সনে অবতীর্ণ শেষ হয়? হিজরি 11 সনে 632 খ্রিস্টাব্দে সফর মাসে অবতীর্ণ শেষ হয়। আল কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত কোনটি? আল কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। আল কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? আল কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। আল কুরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি? আল কুরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে সূরা মাইদার 4 নম্বর আয়াত। আল কুরআনের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? আল কুরআনের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে আন-নাসর। হিজরি কত সালে এবং কে পূর্ণাঙ্গ আল কুরআন লিখিত রূপ দেন? হিজরি 12 সনে অর্থাৎ 633 খ্রিস্টাব্দে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কুরআনের পূর্ণাঙ্গ লিখিত রূপ দেন? কত হিজরিতে এবং কে সর্বপ্রথম আল কুরআনে হরকত সংযোজন করেন? হিজরি 75 সালে 594 খ্রিস্টাব্দে হাজ্জাজ বিন ইউসুফ সর্বপ্রথম আল কুরআনের হরকত অর্থাৎ জের জবর পেশ প্রদান করেন। আল কুরআনের পারা কয়টি? আল কুরআনের পারা 30টি। আল কুরআনের সূরা কয়টি? আল কুরআনের সূরা 114টি। আল কুরআনের মাক্কি সূরা কতটি? আল কুরআনের মাক্কি সূরা 86টি অথবা 89টি। আল কুরআনে মোট মাদানী সূরা কয়টি? আল কুরআনে মোট মাদানী সূরা 28টি অথবা 25টি। আল কুরআনে মোট মঞ্জিল কতটি? আল কুরআনে মঞ্জিল সংখ্যা 7টি। আল কুরআনে মোট রুকু কতটি? আল কুরআনে মোট রুকু 561টি। আল কুরআনে মোট শব্দ কয়টি? আল কুরআনে মোট শব্দ 86,430টি অথবা 77,439টি অথবা 76,440টি। আল কুরআনে মোট অক্ষর কতটি? আল কুরআনে মোট অক্ষর 3,23,671টি অথবা 3,12,690টি। আল কুরআনে মোট ওয়াকফ অর্থাৎ বিরতি চিহ্ন কয়টি? আল কুরআনে মোট ওয়াকফ
অর্থাৎ বিরতি চিহ্ন 5058টি। আল কুরআনে আল্লাহ শব্দটি মোট কত জায়গায় আছে? আল কুরআনে আল্লাহ শব্দটি মোট 2584টি জায়গায় আছে। আল কুরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটি মোট কত জায়গায় আছে? আল কুরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ মোট 4 জায়গায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন মাজিদে মোট কত জায়গায় আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন মাজিদে মোট 2 জায়গায় আছে। আল কুরআনে সিজদা কয়টি? আল কুরআনে সিজদা 14টি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতে 15টি। আল কুরআনে মোট জবর, জের, পেশ, মদ, তাসদিদ এবং নুক্তা কয়টি আছে? আল কুরআনে মোট 53,243টি জবর, 39,582টি জের, 8,804টি পেশ, 1,771টি মদ, 1,253টি তাসদিদ, 1,05,681টি নুক্তা আছে। কুরআনের আয়াত সংখ্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে 6,666, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6,250, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6,236, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6,218, মক্কার গণনা মতে 6,212, বসরার গণনা মতে 6,226, ইরাকের গণনা মতে 6,214। ঐতিহাসিকদের মতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনায় বেশি প্রসিদ্ধ লাভ করেছে, যদিও আমাদের এখানে প্রচলিত কুরআনের নুসখা সমূহ থেকে আয়াতের সংখ্যা গুনলে এ মতের সমর্থন পাওয়া যায় না। আমাদের এখানে প্রচলিত কুরআনের মধ্যে 6,236টি আয়াত পাওয়া যায়। নোট: এখানে ব্যাপক মতভেদের কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সময় কিছু কিছু আয়াত শেষে থামতেন, আবার কখনো না থেমে মিলিয়ে পড়তেন। তাই কেউ কেউ সে সকল আয়াতকে পৃথক ধরেছেন, আবার কেউ কেউ মিলিয়ে হিসেব করেছেন, যার ফলে এরকম মতভেদের সৃষ্টি হয়। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।